হ্যালো গাইজ, ওয়েলকাম টু বি এক্সাম রেডি ইউটিউব চ্যানেল। আজকে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বা সিন্ধু সভ্যতার ইতিহাসের ওপর 5 নম্বর ওয়ান লাইনারের একটি ভিডিও নিয়ে এসেছি। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। হুইচ ওয়াজ দ্য অনলি ইন্দাস সিটি উইদাউট এ সিটাডেল। সিটাডেল মানে হচ্ছে এই শহরের উঁচুতম জায়গা যেখানে বড় লোকরা থাকে আর কি। নর্মালি সিন্ধু সভ্যতার যে সমস্ত সাইটগুলো ছিল সেগুলো দুটি ভাগে বিভক্ত ছিল এবং ধোলাভিরাটা 3টি ভাগে বিভক্ত ছিল। সেই যেখানে উঁচুতলার মানুষেরা থাকতেন সেই জায়গাটাকে বলা হয় সিটাডেল। তো মানে কোন জায়গাটা বা কোন সাইটটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যেখানে কোনো সিটাডেল ছিল না, সেটা হচ্ছে চানুদারো। চানুদারো বর্তমানে পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত। পরের প্রশ্ন, দ্য স্ট্যাচু অফ প্রিস্ট কিং হ্যাজ বিন ফাউন্ড ইন হুইচ সাইট অফ দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। সিন্ধু সভ্যতার কোন সাইটে প্রিস্ট কিং বা একটা রাজার মূর্তি পাওয়া গেছে? সঠিক উত্তর হয়ে যাচ্ছে, আচ্ছা তার আগে দেখে নাও প্রিস্ট কিংটা এইরকম ভাবে দেখতে। আমরা বিভিন্ন ইতিহাসের বইতে অলরেডি ছোটবেলায় দেখেছি এই ছবিটার কথা, মানে এই মূর্তিটার কথা বলা হচ্ছে আর কি, যে স্ট্যাচু আর কি, প্রিস্ট কিং এর স্ট্যাচু কোন মানে সাইটে হরপ্পা সভ্যতার পাওয়া গেছে? সঠিক উত্তর হচ্ছে মহেঞ্জোদারো। এটিও বর্তমানে পাকিস্তানে অবস্থিত। মহেঞ্জোদারো সিন্ধু নদীর তীরে অবস্থিত। মহেঞ্জোদারো আবিষ্কার হয় 1922 সালে। মহেঞ্জোদারো আবিষ্কার করেন আর ডি ব্যানার্জি। Which site of Indus Valley civilization was known as the Oasis of Sindh? মানে সিন্ধু সভ্যতার কোন সাইটটাকে সিন্ধু প্রদেশের মরুদ্যান বলা হয়? ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান। তো ওয়েসিস অফ সিন্ধ কাকে বলা হয় বা সিন্ধের মরুদ্যান বলা হয়? সেটা হয়ে যাচ্ছে আমাদের মহেঞ্জোদারো। পরের প্রশ্ন, হুইচ টাইপ অফ প্যাটার্নস ওয়াজ ফলোড ইন দ্য মহেঞ্জোদারো টাউন প্ল্যানিং। মানে মহেঞ্জোদারো টাউন প্ল্যানিং এর সময় কোন প্যাটার্নটা দেখা যায়, মানে কিরকম ভাবে ঘর বাড়িগুলো করা হয়েছে সেই রকম আর কি, কোন প্যাটার্ন ফলো হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ্রিড প্যাটার্ন। গ্রিড প্যাটার্ন মানে কি, আমরা যে গ্রাফ পেপারগুলো দেখেছি এক্স আর ওয়াই অ্যাক্সিস আমরা ওখানে প্লট করি, তো ওইখানে যে ছোট ছোট খোপগুলো আছে, তো ওই ছোট ছোট খোপগুলোকে আমরা বলি একটা গ্রিড। দেখো এই যে এইরকম হয়, ছোট ছোট একটা বর্গক্ষেত্র বা স্কোয়ার বক্স। এবং আমাদের মহেঞ্জোদারোর যে টাউন প্ল্যানটা এইভাবে করা আছে, মানে এইরকম যে হরাইজন্টাল বা ভার্টিক্যাল লাইন বরাবর কি হচ্ছে ঘর বাড়িগুলো তৈরি হয়েছে। পরের ছবিটা দেখলেই বুঝতে পারবে। দেখো এই যে উপরের যে গ্রিডের সাথে দেখো এই নিচের যে ঘর বাড়িগুলো দেখা যাচ্ছে, এগুলোর দেখো মিল আছে। প্রত্যেকটা এরকম সরল রেখা বরাবর পরপর পরপর হয়েছে, এরকম ছোট 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 দেখো ঘরের ছবি এখানে দেখা যাচ্ছে। তাহলে গ্রিড প্যাটার্নে মহেঞ্জোদারো টাউন প্ল্যানিং করা হয়েছিল সেই সময়। পরের প্রশ্ন, দ্য গ্রেট বাথ অফ মহেঞ্জোদারো ওয়াজ বিল্ট উইথ হুইচ মেটেরিয়াল। মহেঞ্জোদারোতে যে গ্রেট বাথ বা বিশাল বড় স্নানাগার পাওয়া গেছিল, সেটা কি মেটেরিয়াল দিয়ে তৈরি বা কি বস্তু দিয়ে তৈরি? সঠিক উত্তর হচ্ছে ব্রিক, ইট দিয়ে তৈরি। ব্রিক হচ্ছে ইট। হাউ ওয়াজ দ্য স্ট্রাকচার অফ দ্য গ্রেট বাথ অফ মহেঞ্জোদারো। মানে মহেঞ্জোদারোতে যে গ্রেট বাথ পাওয়া গেছে তার স্ট্রাকচারটা কি, মানে সেটা কোন শেপের বা কিরকম দেখতে আর কি? এটা হয়ে যাচ্ছে রেক্ট্যাঙ্গেল, আয়তক্ষেত্রের মতো দেখতে। আর এটা একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যে পড়ছে। দেখে না এই যে ছবিটা, এই যে গ্রেট বাথটা দেখতে পাচ্ছ, বিশাল বড় একটা স্নানের জায়গা এবং এটা আয়তক্ষেত্রের মতো বা রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে শেপের আর কি। দ্য গ্রেট বাথ অফ মহেঞ্জোদারো ওয়াজ মেড ওয়াটার টাইট উইথ এ লেয়ার অফ। তাহলে এই গ্রেট বাথটাকে ওয়াটার টাইট করা, মানে লিক প্রুফ আর কি, করা হয়েছিল কি দিয়ে? ন্যাচারাল টার। টার মানে হচ্ছে আলকাতরা। প্রাকৃতিকভাবে যে আলকাতরা পাওয়া যায় সেই আলকাতরার লেয়ার দিয়ে এটাকে ওয়াটার টাইট করা হয়েছিল। দ্য ডান্সিং গার্ল ফাউন্ড অ্যাট মহেঞ্জোদারো ইজ মেড অফ। যে ডান্সিং গার্লটা পাওয়া গেছে মহেঞ্জোদারোতে, যে এরকম দেখতে দেখো, সেটি কি দিয়ে, কি ধাতু দিয়ে তৈরি হয়েছিল? সেটা হচ্ছে ব্রোঞ্জ দিয়ে তৈরি হয়েছিল। এবং যে টেকনিকে তৈরি হয়েছিল সেটা হচ্ছে লস্ট ওয়াক্স টেকনিক। এই কোশ্চেনটা অনেক সময় পরীক্ষায় জিজ্ঞাসা করা হয়ে থাকে যে মহেঞ্জোদারোতে যে সমস্ত স্ট্যাচুগুলো, মানে এই যে যেমন ফর এক্সাম্পল ডান্সিং গার্ল বা এরকম আরো অন্যান্য যে সমস্ত স্ট্যাচুগুলো পাওয়া গেছে, সেগুলো কোন টেকনিকে বানানো হয়েছে? সেটা হচ্ছে লস্ট ওয়াক্স টেকনিক দিয়ে মানে হয়েছে তৈরি এগুলো। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে ব্রোঞ্জ। মহেঞ্জোদারো ইন সিন্ধি মিনস। সিন্ধি ভাষায় মহেঞ্জোদারো কথার অর্থ কি? সেটা হয়ে যাচ্ছে দ্য মাউন্ড অফ দ্য ডেড, মানে মৃতের স্তূপ। এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। পরেরটা, হুইচ সিটি ওয়াজ এক্সক্যাভেটেড ইন 1922 ইন লারকানা ডিস্ট্রিক্ট অন দ্য ব্যাঙ্কস অফ ইন্দাস। সিন্ধু নদীর তীরে লারকানা ডিস্ট্রিক্টে 1922 সালে কোন শহর আবিষ্কার হয় বা কোন
শহরের খনন কার্য করা হয়েছিল, সেটি হয়ে যাচ্ছে মহেঞ্জোদারো। ইন মহেঞ্জোদারো দ্য লার্জেস্ট বিল্ডিং ইজ, মহেঞ্জোদারোতে সবচেয়ে বড় বিল্ডিং কি ছিল, সেটা হয়ে যাচ্ছে এ গ্র্যানারি। গ্র্যানারি মানে হচ্ছে শস্য ভাণ্ডার, একটা বিশাল বড় শস্য ভাণ্ডার পাওয়া গেছে, যেটা ছিল মহেঞ্জোদারোর সবচেয়ে বড় বিল্ডিং। ইন হুইচ সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ দ্য গ্রেট বাথ ফাউন্ড, সিন্ধু সভ্যতার কোন সাইটে দ্য গ্রেট বাথ মানে বিশাল বড় স্নানাগার পাওয়া গেছিল, সেটি হয়ে যাচ্ছে আবার মহেঞ্জোদারো। এবং এটাও একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে কোনো না কোনো পরীক্ষায় অলরেডি জিজ্ঞাসা করা হয়েছে বহুবার। পরের প্রশ্ন, দ্য গ্রেট বাথ ইন মহেঞ্জোদারো ওয়াজ এক্সক্যাভেটেড ইন হুইচ এরিয়া, কোন এরিয়াতে এর খনন কার্য করা হয়েছিল, সেটা হয়ে যাচ্ছে সিটাডেলে। মানে ওই যে বললাম সিন্ধু সভ্যতার যে শহরগুলো ছিল সেগুলো প্রধানত দুটি ভাগে ভাগ করা ছিল, একটা হচ্ছে সিটাডেল আর একটা হচ্ছে লোয়ার টাউন। সেই সিটাডেলে পাওয়া গেছে, মানে যেখানে সমাজের উচ্চবৃত্তের মানুষেরা বসবাস করতেন, সেইখানে এই বিশাল বড় স্নানাগারটি পাওয়া গেছিল। পরের প্রশ্ন, দ্য হরপ্পান সাইট অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ এক্সক্যাভেটেড বাই, হরপ্পান সাইট মানে হরপ্পার যে জায়গাটা ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে, সেটা কার দ্বারা এক্সক্যাভেট করা হয়েছিল, মানে খনন কার্য করা হয়েছিল, সেটা হয়েছে দয়ারাম সাহানি। কত সালে? 1921 সালে। হরপ্পা of Harappan civilization was situated on the banks of river, মানে হরপ্পাটা, হরপ্পান সিভিলাইজেশন বা হরপ্পা সিভিলাইজেশনে হরপ্পা সাইটটি কোন নদীর তীরে ছিল, সেটি হয়ে যাচ্ছে রবি নদীর তীরে। মহেঞ্জোদারো বিলংস টু হুইচ সিভিলাইজেশন, মহেঞ্জোদারো বিলংস টু কোন সিভিলাইজেশনের পার্ট, মহেঞ্জোদারো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, সিন্ধু সভ্যতার তে বিলং করছে আমাদের মহেঞ্জোদারো। ইন হুইচ প্রভিন্স অফ পাকিস্তান ইজ দ্য সাইট অফ দ্য অ্যানসিয়েন্ট সিভিলাইজেশন অফ মহেঞ্জোদারো লোকেটেড, পাকিস্তানের কোন প্রদেশে, প্রভিন্স মানে প্রদেশ, যেখানে মহেঞ্জোদারো লোকেটেড মানে মহেঞ্জোদারো ছিল, সেটা হয়ে যাচ্ছে সিন্ধ প্রদেশ বা সিন্ধু প্রদেশে। পরের প্রশ্ন, মোস্ট হরপ্পান সিলস মেড অফ, যে সমস্ত বিনিময়ের জন্য যে সমস্ত সিলগুলো তৈরি করা হয়েছিল সেই সময়ে, সেই সিলগুলোর মধ্যে বেশিরভাগ কি দিয়ে তৈরি ছিল হরপ্পাতে, সেটা হচ্ছে স্টিয়াটাইট। স্টিয়াটাইট কি জিনিস, সেটা হচ্ছে পাথরের মতো একটি খনিজ পদার্থ যা ম্যাগনেসিয়াম এবং সিলিকন দিয়ে গঠিত। এটি নরম এবং এর উপরে সহজেই খোদাই করা যায়, কারণ আমরা সিলগুলোতে দেখেছি বিভিন্ন পশুর হচ্ছে অবয়ব খোদাই করা ছিল, তো এমন একটা ধাতু হচ্ছে এই স্টেটাইট, যেটার উপরে সহজে খোদাই করা যায়, করে বিভিন্ন নকশা বানানো যায়। তাহলে মোস্ট হরপ্পান সিলস মেড অফ স্টিয়াটাইট। দ্য অ্যানসিয়েন্ট সিটিজ অফ হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো এমার্জড অ্যালং দ্য ব্যাঙ্কস অফ হুইচ রিভার, হরপ্পা এবং মহেঞ্জোদারো কোন নদীর তীরে ছিল, ইন্দাস রিভার, সিন্ধু নদীর ধারে। এটা একটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। হুইচ কান্ট্রিজ হ্যাজ আস্কড ইন্ডিয়া টু রিটার্ন দ্য ফেমাস ডান্সিং গার্ল স্ট্যাচু ফাউন্ড অ্যাট মহেঞ্জোদারো, তাহলে কোন দেশ ভারতের কাছে ডান্সিং গার্ল স্ট্যাচুটা যেটা মহেঞ্জোদারো থেকে উদ্ধার হয়েছিল সেইটা ফেরত চেয়েছে, সেটা হয়ে যাচ্ছে অবশ্যই পাকিস্তান চাইবে, যাদের ওখানে বর্তমানে সাইটটি আছে মহেঞ্জোদারো তারাই অবশ্যই চাইবে, তো সঠিক উত্তর হচ্ছে পাকিস্তান। বন্ধুরা, ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি অন করে নিও, যাতে আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পড়তে থেকো।